আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর টিকিটের মূল্য কত, টিকিটগুলো কোথায় পাওয়া যাবে, অফলাইনে কত পার্সেন্ট টিকিট বিক্রি করা হবে এবং সেই সাথে অনলাইনে কত পার্সেন্ট টিকিট পাওয়া যাবে এবং সেই সাথে আমরা জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে অফলাইনে কোন কোন জায়গায় গিয়ে আপনাদের টিকিট কালেক্ট করতে হবে এবং সেই সাথে বিসিবি আসন্ন বিপিএল 2025-এ 11টি ভিন্ন ক্যাটাগরিতে তারা টিকিটের মূল্য নির্ধারণ করেছে এবং কোন ক্যাটাগরির টিকিটের মূল্য কত এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো আমরা সবাই জানি যে আগামী 30শে ডিসেম্বর থেকে বিপিএল এর 11তম আসর মাঠে করা হবে এবং 29শে ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত আমরা কেউ জানতাম না যে বিপিএল এর টিকিটের মূল্য কত এবং সেই সাথে টিকিটগুলো কোথা থেকে পাওয়া যাবে। এটা কিন্তু আমরা ধোঁয়াশার মধ্যে ছিলাম, কিন্তু বিসিবি 29 তারিখ দুপুর 12টায় তারা একটা প্রেস রিলিজের মাধ্যমে টিকিটের বিস্তারিত আলোচনা কিন্তু তারা মিডিয়ার সামনে করেছেন এবং সেই সাথে বিসিবি তারা এটা জানিয়েছে যে আসন্ন বিপিএল 2025-এ 11টি ভিন্ন ক্যাটাগরিতে তারা টিকিটের মূল্য নির্ধারণ করেছে। সেখানে সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত তারা টিকিটের মূল্য নির্ধারণ করেছে এবং সেই সাথে একটা টিকিটে দুইটা খেলা উপভোগ করার সুযোগ কিন্তু থাকছে এবং সেই সাথে বিপিএল এ এবার যারা দর্শক থাকবে তাদের জন্য পানি কিন্তু ফ্রিতে পাওয়ার একটা সম্ভাবনা আছে এখনো, যদিও সেটা শিওর আমরা দিতে পারছি না, বাট হয়তো ফ্রিতে পানিটা পাওয়া যাবে। সো আমরা যদি প্রথমে 11টি ভিন্ন ক্যাটাগরিতে যে বিসিবি টিকিটের মূল্য নির্ধারণ করেছে তার সর্বনিম্ন টিকিটের যে মূল্যটা সেটা যদি আমি পরে বলি, সর্বোচ্চ টিকিটের মূল্য তারা নির্ধারণ করেছে 2000 টাকা। সেটা আমরা সবাই জানি যে সেটা হচ্ছে গ্র্যান্ডস্ট্যান্ড লোয়ার হচ্ছে 2000 টাকা, গ্র্যান্ডস্ট্যান্ড আপার হচ্ছে 2000 টাকা এবং সেই সাথে আপনি যদি মিডিয়া বক্সের টিকিট যদি আপনি কাটতে চান তাহলে আপনাকে 1000 টাকা খরচ করতে হবে এবং সেই সাথে আপনি যদি ভিআইপি বক্সের টিকিট কাটতে চান তাহলে আপনাকে 1000 টাকা খরচ করতে হবে এবং দুইটা বক্স, একটা হচ্ছে নর্থ এবং আরেকটা কিন্তু সাউথে। এবং আপনি যদি শুধুমাত্র ভিআইপি গ্যালারির টিকিট কাটতে চান, এটা হচ্ছে স্ট্রেট বরাবর নর্থে যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 800 টাকা। অর্থাৎ আপনাদেরকে যদি আমি ডাইমেনশনের মাধ্যমে বুঝিয়ে দিই বা একটা যদি ছবির মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে সেখানে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 2000 টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড কোথায় সেটা কিন্তু আমরা সবাই জানি। গ্র্যান্ড স্ট্যান্ডের দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে আপার লেয়ার, একটা হচ্ছে লোয়ার। এই দুইটা লেয়ারে কিন্তু টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 2000 টাকা। তো এরপর যদি আপনি মিডিয়া বক্সের টিকিট কালেক্ট করতে যান তাহলে আপনাকে 1000 টাকা খরচ করতে হবে, সেটা অবভিয়াসলি নর্থে। এবং এরপরে আপনি যদি ভিআইপি বক্সের টিকিট কাটতে যান সেটা হচ্ছে সাউথে, সেই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। এবং ভিআইপি বক্সের বাইরে যে সিটগুলো আছে, যে স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 800 টাকা। এবং সেই সাথে আপনাদেরকে আমি যদি বলে দিই, ক্লাব হাউস যে দুইটা আছে, একটা হচ্ছে শহীদ মোস্তাক স্ট্যান্ড, একটা হচ্ছে শহীদ জুয়েল স্ট্যান্ড। মোস্তাক এবং জুয়েল স্ট্যান্ড অর্থাৎ ক্লাব হাউসের যে দুইটা সাইড, একটা হচ্ছে মোস্তাক স্ট্যান্ড আর একটা হচ্ছে শহীদ জুয়েল স্ট্যান্ড, এই দুইটা স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 500 টাকা। এবং সেই সাথে যদি আপনাদেরকে বলি তাহলে সাউদার্ন যে স্ট্যান্ডটা আছে, সাউদার্ন, সেটা হচ্ছে সেই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 300 টাকা এবং নর্দার্ন সেটার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 300 টাকা। এর মধ্যে আমি যদি সাউদার্নের কথা বলি তাহলে স্টেডিয়ামের সাউদার্ন স্ট্যান্ডটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে ম্যানুয়ালি যে স্কোরবোর্ডটা পরিচালনা করা হয় এবং সেই সাথে একটা স্ক্রিন আছে, সেটা হচ্ছে সাউদার্ন। এবং সেই সাথে আপনারা মিডিয়া বক্সের সাইডে যে স্ট্যান্ডটা আছে সেটা হচ্ছে সাউদার্ন স্ট্যান্ড এবং এই দুইটা স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 300 টাকা। এবং আমরা সবাই জানি যে ইস্টার্ন যে স্ট্যান্ড, যেটা হচ্ছে একদম পূর্ব গ্যালারি যে স্ট্যান্ড, যেখানে আসলে অনেক মানুষ অনেকভাবে খেলা দেখতে আসে এবং সেখানে কিন্তু ক্রাউড সবচেয়ে বেশি হয় এবং এটা কিন্তু সর্বনিম্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এবং ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 200 টাকা। সো এই হচ্ছে আসন্ন বিপিএল 2025-এ বিসিবি কর্তৃক 11টি ভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য। আমি যদি আপনাদেরকে আরো একবার বলি তাহলে সেখানে গ্র্যান্ড স্ট্যান্ড আপার এবং লোয়ার দুইটা মিলে 2000 টাকা এবং সেখানে মিডিয়া বক্সে বসে যদি আপনি খেলা দেখেন সেই টিকিটের মূল্য 1000 টাকা এবং মিডিয়া বক্স নর্থ স্ট্যান্ড থেকে খেলা দেখতে চান তাহলে সেই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 1000 টাকা এবং ভিআইপি বক্স সেটা হচ্ছে সাউথে এবং সেই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 1000 টাকা এবং ভিআইপি বক্স বাইরে যে সেই গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 800 টাকা। এবং আমরা জানি ক্লাব হাউস একটা শহীদ জুয়েল স্ট্যান্ড এবং একটা হচ্ছে শহীদ মোস্তাক স্ট্যান্ড, এই দুইটা গ্যালারির বা এই দুইটা স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 500 টাকা। এবং আমরা সবাই জানি যে সাউদার্ন স্ট্যান্ড এবং নর্দার্ন স্ট্যান্ড এই দুইটা গ্যালারির টিকিট নির্ধারণ করা হয়েছে মাত্র 300 টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট নির্ধারণ করা হয়েছে 200 টাকা। সো এই যে ভিন্ন 11টি ক্যাটাগরিতে বিসিবি তাদের টিকিটের মূল্য নির্ধারণ করেছে। এখন এই টিকিটগুলো পাওয়ার জন্য আপনাদেরকে কোথায় কোথায় যাইতে হবে? প্রথমত বিপিএল অর্থাৎ আসন্ন বিপিএল 2025-এ প্রায় 80% টিকিট অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে এবং অনলাইনের মাধ্যমে যদি আপনারা টিকিট কাটতে যান তাহলে আপনাদেরকে কোন ওয়েবসাইট ভিজিট করতে হবে সেটা যদি আপনাদেরকে আমি জানিয়ে দিই তাহলে সেই ওয়েবসাইটটা হচ্ছে www.gobcbticket.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে চাইলে কিন্তু আপনি
আসন্ন বিপিএল 2025-এর যে কোনো ক্যাটাগরির টিকিট কিন্তু আপনি সেখান থেকে কালেক্ট করতে পারেন এবং সেই টিকিটের যে একটা আপনাকে রিসিপ্ট দেওয়া হবে, সেই রিসিপ্ট নিয়ে আপনি যখন স্টেডিয়ামের গেটে আসবেন তখন কিন্তু আপনাকে সেখানে এন্ট্রি করবে এবং সেই রিসিপ্টটা যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে সেখানে এন্ট্রি করবে না। সো এটা মাথায় রাখবেন। এরপরে যারা অফলাইনের মাধ্যমে টিকিট কাটবেন তাদেরকে কোথায় কোথায় যাইতে হবে? আমরা সবাই জানতাম যে বিগত দিনে যতগুলো বাংলাদেশের খেলা হোক, অর্থাৎ বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ হোক বা কোনো টুর্নামেন্ট হোক অথবা বিপিএল এর কোনো টুর্নামেন্ট হোক, অর্থাৎ বিপিএল হোক, যে কোনো ধরনের বাংলাদেশ ক্রিকেটের যদি কোনো টুর্নামেন্ট হোক, সেই সবগুলো টিকিট কিন্তু পাওয়া যেত হচ্ছে মিরপুর 6-এর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের একটা জায়গা থেকে। সো ওইখানে যে ধরনের গ্যাদারিং হইতো বা টিকিট কালোবাজারি বা দালালদের যে একটা দৌরত্ব, সেটা কিন্তু সবসময়ের জন্য থাকতো। তো বিসিবি একটা অভিনব একটা উদ্যোগ নিয়েছে, তারা হচ্ছে অফলাইনের মাধ্যমে যে টিকিটগুলো বিক্রি করেছে সেই টিকিটগুলো আপনি চাইলে ঢাকায় প্রায় 7টি জায়গা থেকে, অর্থাৎ মধুমতি ব্যাংকের 7টি শাখা থেকে আপনি চাইলে কিন্তু আসন্ন বিপিএল 2025-এর টিকিট সংগ্রহ করতে পারেন অফলাইনের মাধ্যমে। সেই শাখাগুলোর মধ্যে একটা শাখা হচ্ছে মিরপুর 11-তে এবং এরপরের শাখা হচ্ছে মতিঝিল, এরপরের শাখা হচ্ছে উত্তরা জসিমউদ্দিন, এরপরের শাখা হচ্ছে গুলশান, তারপরে শাখা হচ্ছে ধানমন্ডি, এরপরের শাখা হচ্ছে কামরঙ্গী চর এবং এরপরের শাখা হচ্ছে নয়াপল্টনের ভিপি রোড। সো অফলাইনের মাধ্যমে 7টি জায়গা থেকে বিপিএল এর টিকিট কালেক্ট করতে পারবেন এবং সবগুলো জায়গাতে আই থিঙ্ক অত বেশি গ্যাদারিং হবে না বা টিকিট বাজারে যারা আছে বা টিকিট যারা ব্ল্যাকে যারা সেল করে তাদের দৌরত্ব কিছুটা হলেও কমবে, এটা আমরা সবাই জানি। এখন প্রশ্ন হচ্ছে যে আগে যেমন আমরা মিরপুর 6-এর শহীদ ইনডোর স্টেডিয়াম থেকে টিকিট সংগ্রহ করতাম, সেই টিকিটগুলো সেখানে কাটতে গেলে একটা ঝামেলা সবসময় আমরা দেখতাম যে সেখানে কালোবাজারি থেকে শুরু করে দালালদের একটা এবং সেই সঙ্গে বিশৃঙ্খলার একটা বিষয় কিন্তু সবসময় থাকতো। সো এই বিশৃঙ্খলা এবং সেই সাথে দালালদের দৌরত্ব থেকে বাঁচাতে কিন্তু আসন্ন বিপিএল এর প্রায় 80% টিকিট তারা অনলাইনের মাধ্যমে সেল করতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে গেলে অনেক সময় বিড়ম্বনার একটা শিকার হইতে হয়, কারণ আমরা সবাই জানি যে অনলাইনে যখন একসাথে সবাই হিট করে তখন কিন্তু ওয়েবসাইটটা এমনিতে ডাউন হয়ে যায়। সো এই বিষয়টা হয়তো বিসিবির একটু মাথায় রাখা উচিত। নতুন করে তারা নতুনভাবে একটা ওয়েবসাইট তারা ডেভেলপ করেছে, এখন ওই ওয়েবসাইটে কতটুকু ভালো কাজ করবে সেটা কিন্তু দেখার বিষয়। আমি এখন পর্যন্ত সেই ওয়েবসাইটটা ভিজিট করিনি, আই থিঙ্ক ভিজিট করলে সেটা আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এখন পর্যন্ত আমার কাছে বিপিএল এর টিকিট নিয়ে এই পর্যন্ত এই হচ্ছে সর্বশেষ আপডেট। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।